ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين तकबीर में कलमा में नमाजों में अदा में तकबीर में कलमा में नमाजों में अदा में हाय नाम इलाही से मिला नाम मोहम्मद हाय नाम इलाही से मिला नाम मोहम्मद सूरज ने दिया अपने शुआ उनका ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनका ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا سيدنا شفيعنا محمد الحمد لله معزز معكرم সম্মানিত মুসল্লি ইকরাম মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল কাজকর্ম ফেলে রেখে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার মতন সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করে সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার হুকুম আহকাম নবীর সুন্নাহ কুরআন এবং হাদিস অনুযায়ী চলার জন্য ঠিক না বেঠিক কিন্তু আজকে কি আমরা কুরআন হাদিস অনুযায়ী চলছি আল্লাহ যেটা বলছেন ওটাকে আমরা ছেড়ে দিয়েছি আজকে আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি ঠিক না বেঠিক কিন্তু আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু আমার জন্য দিয়েছে আপনার জন্য দিয়েছে কিন্তু আমি আপনি শুকরিয়া আদায় করি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ
পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতর বলে দিয়েছি রে বান্দা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে ছিনায়া দেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলে যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়ায়া দেই। আর যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দা থেকে তার নিয়ামতকে ছিনায়া নিয়া কঠিন আযাবের ব্যবস্থা করে রাখি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সব দিয়েছে, চলার জন্য যা কিছু প্রয়োজন ওই মালিক কিন্তু সবকিছু দিয়েছে না? কত অন্ধ মানুষ আছে এই পৃথিবীটাকে, এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারে না। আবার কত মানুষ আছে যে এই পৃথিবীতে হাঁটতে পারে না, পাওবিহীন অবস্থায় দুনিয়ায় আসছে। আবার কত মানুষ আছে তারা দুনিয়ায় আসছে আমাদের মতন কথা বলতে পারে না, আমাদের মতন চলাচল করতে পারে না, মানুষের সঙ্গে মিশতে পারে না, কিন্তু মালিক আমাকে আপনাকে সব কিছু দিয়েছেন। বান্দার যা কিছু প্রয়োজন, যা কিছু হাজতের প্রয়োজন আছে দুনিয়াতে, মালিক কিন্তু সব কিছুই দিয়েছেন না? অন্ধরা কিয়ামতের মাঠে বলতে পারবে, আল্লাহ আমি তো অন্ধ ছিলাম, তোমার দুনিয়া দেখি নাই, তোমার দুনিয়া আমরা দেখতে পারি নাই, তোমার কোরআনকে আমরা পড়তে পারি নাই, আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। কিন্তু আমি আপনি আমাদের চক্ষু দিয়েছে, বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু ওই মালিকের ইবাদত করি না। এই কারণেই আমাদেরকে আযাবের জন্য ব্যবস্থা করে রেখেছে। দুনিয়া তো সাধারণত দুনিয়া, এই দুনিয়ার পিছনে বান্দা দৌড়াও, বান্দা দুনিয়ার পিছে দৌড়ায় কোনো লাভ নাই। লাভ আছে নি? একটু আওয়াজ দিয়ে কথা বলেন, লাভ আছে? এই দুনিয়ার পিছে দৌড়ায় কোনো লাভ নাই, কারণ দুনিয়াটা হলো কিছু সময়ের জন্য মালিক পাঠাইছে, কিছু সময়ের জন্য আমাকে আপনাকে পাঠাইছেন পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য পাঠাইছে। আমি আল্লাহ যে বান্দাগুলো বানাইলাম, ওই বান্দাগুলো কি আমি আল্লাহর ইবাদত করে নাকি ওই বান্দাগুলো শয়তানের গোলামি করে? আমি আল্লাহকে কি চিনছে, আমার নবীকে কি চিনছে? ওই বান্দাগুলো কি সব কিছু মানিয়া আমার আল্লাহকে মেনে নিয়েছে? ওই বান্দাগুলোর পরীক্ষার জন্য আমি মালিক ওই বান্দাকে পাঠাইছি, বান্দার দুনিয়ার আনুগত্য করার জন্য পাঠাই নাই, আমি মালিকরে চিনার জন্য পাঠাইছি। যেই বান্দাগুলো আমি মালিকরে চিনবে না, ওই বান্দার জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছে। আর যেই বান্দাগুলো আমি আল্লাহকে চিনবে, আমার নবীকে চিনবে, ওই বান্দাগুলোর জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আমাদের সকলের ইচ্ছা আছে জান্নাতে যাব, কেউ জাহান্নামে যাইতে চাইবে না। কিন্তু মুমিন মুখ দিয়ে বললেই জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায়। মুখ দিলে বললেই জান্নাত পাওয়া যায় না, মুখ দিয়ে বললেই যদি জান্নাত না পাওয়া যায়, কাজে কর্ম করিয়া ওটাকে দেখায়া জান্নাত নিতে হবে। আল্লাহ তো জান্নাত পাওয়ার জন্য ব্যবস্থা করেছেন, বান্দার জন্য সর্বোত্তম ব্যবস্থা করে রেখেছেন। দয়ার মালিক পয়গম্বর আরবি ডাক দিয়া কয়, মালিক ডাক দিয়া কয়, ওরে বান্দা আমি তোমার জন্য দুনিয়া বানাইছি, দুনিয়া কিভাবে চলবা চলার জন্য কোরআন দিয়েছে, বান্দা কিভাবে হাদিস অনুযায়ী চলবা তোমার জন্য নবীকে পাঠাইছে। তুমি কি নবীকে অনুসরণ করছো, অনুকরণ করছো? যদি নবীকে অনুকরণ করো তাহলে তুমি হলে জান্নাতীওয়ালা। আর যদি আমার বন্ধুকে অনুকরণ না করো বান্দা, তোমার জন্য হলো জাহান্নাম। এর জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে রে মুমিন।
ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। কারণ দয়ার মালিক ডাক দিয়া কয়, জমিন থেকে দুনিয়ার আসমান থেকে, দুনিয়ার থেকে জমিন থেকে আসমানটা কত দূর, হাজার হাজার কিলো মাইল দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে। ওই সূর্য দেখেন যখন তাপ দিবে, আমরা যখন মাঠের ভিতরে থাকি, যখন মাঠের ভিতরে কাজকর্ম করি, কিন্তু রাস্তার ভিতরে চলাফেরা করি, যে সময় চলাফেরা করি, যখন সূর্যটা তাপ দেয় সহ্য করতে পারি। সাধারণত হাজার হাজার লক্ষ লক্ষ মাইল মাইল দূরে ওই সূর্যের তাপ দেয়, মুমিন সহ্য করতে পারো না। ওই কালকে কিয়ামতের ময়দানে সূর্য তাপ দিবে, সহ্য করতে পারবে না। এই দুনিয়াটা মুমিন কিছুই না, এই দুনিয়াটা কিছু সময়ের জন্য আসছে। আমি আপনি আছি, এখন আছি, যখন মৃত্যুবরণ করব আমাকে আর কেউ আব্দুর রহমান বলে ডাক দিবে না, আমাকে কেউ আব্দুর রহিম বলে ডাক দিবে না, আমাকে আর কুদ্দুস বলে ডাক দিবে না। আমার নাম হয়ে যাবে লাশের তালিকা, আমাকে লাশ বলে ডাক দেবে। ঠিক না বেঠিক? সবাই আমাকে লাশ বলবে। আমি যদি দুনিয়াতে মানুষের সাথে ভালো ব্যবহার করি, দুনিয়াতে যদি ভালোভাবে চলি, মানুষগুলো আলোচনা করবে, না অমুকের বেটা অমুক তো অনেক ভালো ছিল, এ অনেক লোকটা ভালো ছিল। আর যদি খারাপ হয় বলবে আলহামদুলিল্লাহ, এ সুদ করছিল, ঘুষ করছিল, গাঁজা করছিল, শয়তান ছিল, জিনা করছিল, এ দুনিয়ার থেকে গেছে, আল্লাহর আযাব গজব কমে গেছে। ঠিক না বেঠিক? আমরা মরণ চাই, এমন মরণ, আমরা এমন একটা মরণ চাই, মৃত্যুর সময় হাসবো, দুনিয়ার মানুষ কাঁদবে, এমন মৃত্যু আমরা চাই কি চাই না? আমরা এমন একটা মৃত্যু চাই, যতদিন পর্যন্ত দুনিয়ায় আছি নেক আমল ঈমানের সহিত থাকবো। এরে বান্দা, যখন তুমি মৃত্যুবরণ করবা, তুমি যদি ঈমানওয়ালা হও, তাকওয়ালা হও, বান্দা তোমাকে যখন কবরে রাখি আসবে, তোমার কবরে রেখে আসার পর ফেরেশতাগণেরা তোমার কবরে যাইবে, যাইয়া তোমাকে জান্নাতি বানাই দেবে। এরে মুমিন, আল্লাহর গোলাম, আর যদি গুনাহ নিয়ে কবরে যাও রে মুমিন, কবর এমন একটা জায়গা, এমন ভয়াবহ জায়গা, ওই কবরে আমাকে আপনাকে একদিন যাইতে হবে। কবর আমার জন্য তৈরি রয়েছে। ওই কবরে আমি আপনি যখন দুনিয়ার থেকে শেষ বিদায় নিয়ে চলে যাব, চলে যাওয়ার পর আমার আত্মীয় স্বজন গোসল দিবে, কাফন দিবে, দাফন করার জন্য সকলে চলে যাবে। কত বন্ধু বান্ধব আমার জন্য কান্না করবে, আদরের মাও কান্না করবে, আমাদের বিবি জানেরাও কান্না করবে। এই রকম কান্না করবে, কিন্তু কয়েক দিনের কান্না, এই কান্না বেশি দিনের কান্না নয়। দুই একদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ পরে আপনাকে ভুলে যাবে। যাবে কি যাবে না? আমার আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটু ভাবিয়া দেখেন, আমার আপনার বাবার জন্য কয়দিন যায় কবরের পাশে দোয়া করে, কয়দিন ওই আদরের মায়ের জন্য দোয়া করে, কয়দিন ওই ভাইয়ের জন্য দোয়া করে, কয়দিন যার সঙ্গে রাত্র যাপন করছি, একসঙ্গে থাকছি, কয়দিন বিবির জন্য দোয়া করে, কয়দিন বিবির জন্য দোয়া করি। কেউ কবরের পাশে যাই না, বড় ভয় লাগে। কিন্তু আমি আপনি আজকে দুনিয়ার পিছু দৌড়াচ্ছি, দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু আমাকে আপনাকে অবধারিত একদিন কবরে যাইতে হবে। ঠিক না বেঠিক? আপনি যদি ঈমানওয়ালা হন, তাকওয়াবান হন, তাকওয়াবানারা ঈমানওয়ালার মৃত্যুটা কেমন হবে রে মুমিন? একটু শর্টকারে বলছি, শোনেন। ঈমানদারের মৃত্যুটা হবে এমন, ঈমানদারের মৃত্যুটা যখন হবে, ওই বান্দাটা বলবে, এত দেরি করলা কেন, আরো আগে আইসা আমার জানটা কবজ করতা। আর বেঈমানওয়ালার কাছে যখন ওই রূহুর কবজ করার জন্য আজরাইল যাইবে, বলবে, আমার এখনই জান কবজ করো না, আমি আরো কিছুদিন দুনিয়াতে থাকি। শুধু তাই না, কবর আমার আপনার জন্য যেহেতু রেডি রয়েছে, আমাকে আপনাকে যেহেতু কবরে যাইতে হবে রে মুমিন, কবর তো আমাকে আপনাকে ডাকে। কবরে যখন আমাকে আপনাকে রেখে আসবে, আমার আপনার রেখে চলে আসার পর আমি যদি গুনাহগার হই, ওই কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে। ঈমানওয়ালার কবরেও 2 জন ফেরেশতা আসবে।
গুনাহগার আল্লাহর কবরেও দুইজন ফেরেশতা আসবে, তাকওয়াবান আল্লাহর কবরেও দুইজন ফেরেশতা আসবে, মুমিনের কবরেও দুইজন ফেরেশতা আসবে, আমার কবরেও দুইজন ফেরেশতা আসবে, আপনার কবরেও দুইজন ফেরেশতা আসবে। আসার পর তিনটা প্রশ্ন করবে। এক নম্বর, রবের পরিচয় দাও। কার পরিচয়? এক নম্বর বলে রবের পরিচয় দাও, দুই নম্বর ধর্মের পরিচয় দাও, তিন নম্বর নবীর পরিচয় দাও। যেই বান্দাটা ঈমানওয়ালা হবে, তাকওয়াবানওয়ালা হবে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে ওই বান্দাকে তোমার রবকে, ওই বান্দা সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওই বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবে। দুই নম্বর প্রশ্ন করবে তোমার দিনটা কি ছিল? তুমি যে দুনিয়ায় ছিল ওই দুনিয়ার দিনটা কি ছিল? তুমি কি দুনিয়ার পিছে দৌড়াইছো, তাগুদের পিছনে দৌড়াইছো, দুনিয়ার মায়ায় পড়ছো? বলবে না না। যেই বান্দাটা ঈমানদার হলা হবে ওই বান্দাটা বলবে আমার ধর্ম একটা ধর্ম, আমি কোনো ধর্ম মানি নাই, একটা ধর্ম মেনেছে, ওই ধর্মটা হলো নাম হলো ইসলাম। তিন নম্বর বান্দাকে প্রশ্ন করা হবে তুমি যার অনুকরণ করে চলেছো তোমার নবী কে ছিল একটু আমাদেরকে বলো। ওই বান্দাটা যদি ঈমানওয়ালা হয়, ওই বান্দা যদি তাকওয়াবানওয়ালা হয়, ওই বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিয়া বলবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই বান্দাটা ঈমানওয়ালা হবে না, তাকওয়াবানওয়ালা হবে না, ও মুমিন আল্লাহর গোলাম ভালো করে শুনে রাখো, দুনিয়াতে আমরা জানি রব মানে হলো আল্লাহ, দিন মানে হলো ইসলাম, নবী মানে হলো আমাদের শ্রেষ্ঠ নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে আমরা যতই সারা জীবন নামাজ কালাম বাদ দিয়া সুদের খাতায় নাম লেখাইয়া সারা জীবন মুখস্থ করি না কেন, আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 24 ঘন্টা আপনি মুখস্থ করবেন, মুখস্থ পড়ার পরেও কাজে লাগবে না, কারণ ওই দিন আপনার আমল ডিপেন্ড হবে হচ্ছে গেন আপনার ঈমানের উপরে। ঠিক না ঠিক? আজকে আমরা মুমিন দুনিয়ার পিছে দৌড়াই, দুনিয়ার পিছে দৌড়াই, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার হেলাই খেলাই কাটছে। মুমিন এখনো সময় আছে, তোমার বয়স যতই হোক না কেন, 20 বছর 30 বছর 40 বছর হয়ে গেছে, আল্লাহর কাছে খাঁটি তওবা কর। আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করো মালিক মাফ করে দিতে পারে। রে মুমিন আল্লাহর গোলাম, যেই কথা বলছিলাম, ইমানদারের মৃত্যু সঙ্গে সঙ্গে তিনটা জবাব দেয়া দিবে। বেঈমানের মৃত্যু জবাব দিতে পারবে না, জবাব তারা দিতে পারবে না। যখন বেঈমানদারকে প্রশ্ন করবে হে বান্দা তুমি রবের পরিচয় দাও, হে আল্লাহর নাফরমান গোলাম তুমি তাড়াতাড়ি রবের পরিচয় দাও। যখন এই বান্দাকে বলবে রব্বি আল্লাহ, তোমার রব কে ছিল বলো, তোমার রব কে ছিল বলো, বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই বলতে পারি না, আমার দুনিয়া থেকে রব ছিল আমি জানি না। যখন ওই আল্লাহর বান্দা নালায়েক বান্দাকে প্রশ্ন করবে হে গুনাহগার বলো তোমার দিন কি ছিল, আল্লাহর বান্দাটা জবাব দিয়ে বলবে আমার ধর্ম কি দিন কি আমি জানি না। 3 নম্বর প্রশ্ন করবে হে গোলাম, হে গুনাহগার, এ নাফরমান তুই তোর নবীরেও চিনলি না, বল তোর নবীর পরিচয়টা কি ছিল, নবীর পরিচয়ের জবাব দে। আল্লাহর বান্দা নবীর পরিচয় দিবার পারবে না, নবীরও জবাব দিবে পারবে না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখনই ওই বান্দা ওই আমলের এই 3টা খবর দিতে পারবে না, আল্লাহ বলে ওই বান্দার কবরে এমন আযাব শুরু হয়ে যাইবে। এরে মুমিন আল্লাহর গোলাম, ওই বান্দার কবরে এমন জোরে 2 পাঁচশোতে চাপ দিবে, আল্লাহর বান্দার ডান পাজরের হাড্ডি ভেঙে বাম পাজরের ভিতরে চলে যাবে, বাম পাজরের হাড্ডি ভেঙে ডান পাজরের ভিতরে চলে যাবে। আল্লাহর বান্দাটা এত কষ্ট পাবে। বলা হয়েছে দুনিয়ার জমিন আর আসমানের মাঝে যদি ওই বান্দাকে জমিনের উপর শোয়া রাখা হয়, আর যদি ওই আসমান দিয়ে চাপা দেওয়া হয়, ওই বান্দার যে পরিমাণে কষ্ট হবে এর চাইতেও বেশি কষ্ট হবে রে মুমিন। শুধু এতেই থাকবে না, আল্লাহ ডাক দেয়া বলবে ও জাহান্নামের ফেরেশতা,
এই বান্দার কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। এই বান্দার কবরে শুধু জাহান্নামের আগুন জ্বালাইবে না, ৭০ থেকে ৯৯টা সাপ ওই কবরের ভিতরে সারিয়া দিবে। আল্লাহর ওই বান্দার উপর ধ্বংসন করতে থাকবে। আল্লাহর বান্দা যত চিৎকার চেঁচামেচি করবে কোনো লাভ হবে না। শুধু তাই না, ওই জাহান্নামের আগুন চালু করে দেওয়া হবে। আল্লাহ বলে, আমি আল্লাহ এমন জাহান্নামের আগুন বানাইছি রে বান্দা, এটা কোনো দুনিয়ার আগুন নয়। দুনিয়ার আগুন হলো সাধারণত আগুন একটা ঘরের ভিতরে লাগলে ঘরটাই পুড়ে যায়। আমার মালিক ডাক দিয়া কয়, আমি আল্লাহ যে আগুন বানাইছি, বান্দা ওই আগুন যদি নদীর ভিতরে ছাড়িয়ে দেওয়া হয় তারপরেও কোনো লাভ হবে না। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল কাল হাসরের ময়দানে জাহান্নামী গুলোকে উঠাইয়া দাঁড়া করবে। আল্লাহ বিচার আচার শুরু করবে। জাহান্নামী গুলো বড় পেশানি, ওই দিন বড় আমলাও পেশানি। সমস্ত নবীরা কান্না করবে, আল্লাহ আমারে বাঁচাও। হযরতে মূসা নবী কান্না করবে, আল্লাহ আমারে বাঁচাও। হযরতে ঈসা নবী কান্না করবে, আল্লাহ আমারে বাঁচাও। ওই দিন সমস্ত নবীরা বড় পেশানি, সমস্ত নবীরা কান্না করবে, ও দয়ার মালিক আমাদেরকে বাঁচাও। জাহান্নামের কার্যক্রম শুরু হয়ে যাইবে। সকল ইয়া নাফসি বলতে থাকবে। সকলে উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহর নবী এই কথা যখন আম্মা জানা আয়েশার সামনে বলেন, আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, পুরুষ মহিলা যেহেতু উলঙ্গ অবস্থায় ঢুকবে, ও পয়গম্বর আমার, আমাদের দিকে কেউ তাকাবে কি তাকাবে না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা তুমি কি কথা বলো? ও আয়েশা, সেই দিন তো আমি নবীও বড় পেশানি, সমস্ত মানুষরাও বড় পেশানি থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, সমস্ত মানুষ পেশানি। আয় আল্লাহ, এই জাহান্নাম থেকে বাঁচাও। এরে আল্লাহর বান্দা, ওই সূর্যের তাপ সহ্য করতে পারবা না, ওই জাহান্নাম সহ্য করতে পারবা না রে গোলাম। ওই জাহান্নামের আগুন যদি সহ্য না করতে পারো, এখনো সময় আছে। দয়ার মালিকের দরজা খোলা আছে, কারণ দয়ার মালিক তো বলেছে, আমি আল্লাহ 99% 100% ভালোবাসা দিয়েছি, তার ভিতরে 99% ভালোবাসা আমি দয়ার মালিকের কাছে রেখেছি। 1% ভালোবাসা শুধু মানুষকে দিয়েছি। 1% ভালোবাসায় মানুষ আজকে বড় পাগল, 1% ভালোবাসায় মানুষ আজকে বেহুশ। আল্লাহ বলে, যেই বান্দা আমি আল্লাহকে মালিক বলে স্বীকার করে, মালিক বলে স্বীকার করে, যেই বান্দাটা আমি আল্লাহর কাছে এই শেষ সময়ে বান্দা গুনাহ করছে, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করেছে, বান্দা গুনাহ করতে করতে জীবনটারে শেষ করে ফেলেছে, যেই আল্লাহর বান্দাগুলো আমি মালিকের কথা শোনার পরে, আমার নবীর কথা শোনার পরে ওই বান্দাগুলো দিন বুঝতো না, ইসলাম বুঝতো না। ওই বান্দাগুলো যখন দিন বুঝিয়া, আল্লাহ বলে যখন দিন বুঝিয়া, ওই বান্দাগুলো শেষ রাতে কাউকে না জানাইয়া শেষ রাতে ওই বান্দাগুলো যখন যাই নামাজ বিছাইয়া আমি মালিকের কাছ ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমি সারা জীবন গুনাহ করছি, আর গুনাহ করব না। ও দয়ার মালিক, আমি তোমার দিন বুঝতে পারি নাই, ইসলাম বুঝতে পারি নাই, তোমার নবীকে চিনতে পারি নাই। ও মালিক, আজকে তোমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া খাঁটি তওবা করলাম। আল্লাহ বলে, কুলু বান্দা যদি আমি আল্লাহর কাছে একবার আল্লাহ বলে ডাক দেয়,
যেমনে ভাবে মার কলিজা কোন সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। বাবাকে যদি কেউ বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে আমি বান্দা গুনাহকে ভালোবাসি, বান্দা গুনাহ করুক সমস্যা নাই, আমি আল্লাহ কাছে যখন বান্দা খাঁটি তওবা করে, আমি আল্লাহ ওই গুনাহকেও মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে দিন বুঝে ইসলাম বুঝে চলার মতন যেন তৌফিক দান করে দেয়। আমাদের সকল মানুষকে যেন আল্লাহর দিন বুঝে চলার মতন তৌফিক দান করে দেয়। আল্লাহর কবরের আযাব সবকিছু